প্রায় অনেকদিন ধরেই চোখের সামনে একটি জার্মান গান আসতেছিল। ভাবলাম যেহেতু আজ শুক্রবার, ব্যাচ সব অফ, কোনো কাজ কাম নেই, তাই একটু গানটা শুনি। কিন্তু গানটা শোনার সময় একটা জিনিস খেয়াল করলাম, যেটা নিয়ে মূলত আমাদের আজকের ভিডিও। আসুন আগে গানটা শুনে নিই। Kreatives, kreativas, wieso, weshalb, warum? আচ্ছা, গানটা শোনার সময় এই জায়গাতে যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ভিজো ভেসাল বাগুম, এই যে তিনটা শব্দ, যেটাকে জার্মান ভাষায় বলা হয় ভেভোর্ট। আপনারা সকলেই এই তিনটা শব্দের সাথে পরিচিত। কিন্তু এই তিনটা শব্দের বাংলা অর্থ অথবা ইংরেজি অর্থ কিন্তু একদম সেম। যেমন ইংরেজিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ওয়াই, আর যদি বাংলাতে বলি তাহলে দাঁড়াচ্ছে কেন। বাংলাতে বললে কি দাঁড়ায়? কেন। এবার বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে থাকে, যে কখন ভিজো, কখন ভেসাল, কখন বাগুম, এই তিনটা জিনিস ইউজ করব, এই জিনিসটা নিয়ে তারা একটু গন্ডগোল করে ফেলে। তো আজকের ভিডিওতে আমরা সুন্দর করে তুলে ধরব কখন ভিজো, কখন ভেসাল, কখন বাগুম ইউজ করা উচিত, এবং কতগুলো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং যেই ভিডিওটা আমি করব সেই ভিডিওর একটা পিডিএফও আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব। আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, যেন আপনারা এই ভিজো ভেসাল বাগুম থেকে বেঁচে থাকতে পারেন। ওকে, তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো সবার প্রথমে আমাদের কাছে যে জিনিসটা আসে সেটা হলো ভাগুম, ভেসাল, ভিজো। তিনটা ভেভোর্ট, অর্থাৎ তিনটা প্রশ্নমূলক শব্দ। এবং এই তিনটা প্রশ্নমূলক শব্দের অর্থ কিন্তু সেম, অর্থ হলো কেন। কিন্তু কখন কোনটা ব্যবহার করা হয়, আমরা কখন ভাগুম ব্যবহার করব, কখন ভেসাল ব্যবহার করব, কখন ভিজো ব্যবহার করব, সেটা নিয়ে একটু প্রবলেম থেকে যায় অথবা একটু কনফিউশন আমাদের থেকে যায়। ওকে, তো সবার প্রথমে আমরা আসি ভাগুম দিয়ে। ভাগুম কখন ইউজ করব? ভাগুম জিনিসটা জার্মান ভাষায় সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। সব থেকে বেশি আপনি এই ভাগুম জিনিসটাকে ইউজ হতে দেখবেন। আচ্ছা, এটা কখন করা হয়? যখন আপনি সাধারণভাবে কেন নামক কোনো প্রশ্ন করতে যাচ্ছেন, জার্মান ভাষায় কেন দিয়ে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন সাধারণভাবে, তখন এই ভাগুম নামক যে শব্দটা রয়েছে সেই শব্দটা দিয়ে আমরা প্রশ্নটা করে থাকি। যেমন আসুন আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, তো ধরুন সবার প্রথমে আপনাদের কাছে একটা বাংলা বাক্য বলি, তুমি কেন জার্মান শেখো। এইটার বিপরীতে যদি আমি এই বাংলা বাক্যটাকে জার্মান ভাষায় রূপান্তর করতে যাই, তাহলে আমি করব warum lernst du Deutsch? তুমি কেন জার্মান শেখো। warum lernst du Deutsch? এবার দ্বিতীয় একটা বাক্য বলি, তুমি দুঃখী কেন। এবার এই সেম বাংলা বাক্যটাকে যদি আমি জার্মান ভাষায় রূপান্তর করতে যাই, তাহলে দাঁড়াচ্ছে warum bist du traurig? warum bist du traurig? আবার আরেকটা বাংলা বাক্য বলি, জানালাটা খোলা কেন। সেম বাক্যটাকে যদি আমি জার্মান ভাষায় রূপান্তর করতে চাই, warum ist das Fenster offen? warum ist das Fenster offen? তো বাগুমটা আমরা দেখলাম খুবই সাধারণভাবে কেন নামক যত প্রশ্ন রয়েছে আমরা জার্মান ভাষায় করতে চাইলে এই ভাগুম শব্দটাকে ইউজ করে থাকি। এবার ভাগুমের পরে আমাদের আরেকটা শব্দ রয়েছে। এবার আমাদের হাতে রয়েছে ভিজো। ভিজো, এই ভিজোটা আপনি কখন ব্যবহার করবেন? ভিজোটা ব্যবহার করা হয় যখন আপনি কিছুটা অবাক বা সারপ্রাইজড অথবা হঠাৎ করে কিছু জানতে চাচ্ছেন। কি বললাম? যখন আপনি কিছুটা অবাক, সারপ্রাইজ বা হঠাৎ করে কোনো প্রশ্ন জানতে চাচ্ছেন, কিন্তু প্রশ্নটা হবে কেন দিয়ে, তখন আপনি ভিজো নামক যে শব্দটা রয়েছে এই শব্দটা জার্মান ভাষায় ব্যবহার করবেন। এবার কিভাবে ইউজ করব, আসুন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরুন আমি একটা বাংলা বাক্য বললাম, তুমি এত তাড়াতাড়ি এখানে কেন। তুমি এত তাড়াতাড়ি এখানে কেন, আমি একটু অবাক হয়ে বলতেছি, তুমি এত তাড়াতাড়ি এখানে কেন। তখন এই বাংলা বাক্যটাকে যখন আমি জার্মান ভাষায় রূপান্তর করতে যাব, তখন আমার জার্মানিতে বলতে হচ্ছে ভিজো বিস ডু শোন হিয়া। ভিজো বিস ডু শোন হিয়া, তুমি এত তাড়াতাড়ি এখানে কেন। আবার ধরেন সেকেন্ড একটা বাংলা বাক্য বলি, তুমি এটা কেন করছো।
ধরেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করতেছি, তুমি এটা কেন করছো? তখন এই যে বাক্যটা আমি বললাম বাংলায়, এটাকে জার্মান ভাষায় রূপান্তর করলে ভিজো হাজ টু ডাস gemacht, ভিজো হাজ টু ডাস gemacht, তুমি এটা কেন করছো? তুমি এটা কেন করেছো? এবার থার্ড একটা বাক্য বলি, আজ বৃষ্টি কেন হচ্ছে? আজ বৃষ্টি কেন হচ্ছে? আমি অপ্রত্যাশিতভাবে জিজ্ঞাসা করতেছি, হুট করে আজ কেন বৃষ্টি হচ্ছে? তখন এই বাংলা বাক্যটাকে আমি যখন জার্মান ভাষায় রূপান্তর করব, তখন দাঁড়াচ্ছে Wieso regnet es heute? Wieso regnet es heute? Wieso regnet es heute? ওকে, এবার থার্ড নাম্বারে যে ওয়ার্ডটা রয়েছে, থার্ড নাম্বারের ওয়ার্ডটা হলো ভেসাল। এটি মূলত একটু বইয়ের ভাষা। যখন আমরা ফর্মালি কোনো কথাবার্তা বলি, একটু বই টাইপ কথাবার্তা বলি, অথবা আমরা যখন লেখালেখি করি, তখন এই ভেসালটা বেশি ব্যবহৃত হয়। আসুন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই। ধরুন আমি একটা বাংলা বাক্য বললাম, তুমি কাজে গেলে না কেন? তুমি কাজে গেলে না কেন? এই বাংলা বাক্যটাকে যখন জার্মান করব, weshalb bist du nicht zur Arbeit gegangen? Weshalb bist du nicht zur Arbeit gegangen? সেকেন্ড একটা বাক্য বললাম বাংলাতে, তুমি আমাকে গতকাল ফোন করনি কেন? তুমি আমাকে গতকাল ফোন করনি কেন? এই বাক্যটাকে যদি আমি জার্মান ভাষায় করতে যাই, weshalb hast du mich gestern nicht angerufen? Weshalb hast du mich gestern nicht angerufen? থার্ড একটা বাক্য বলি, ক্লাস বাতিল হলো কেন? ক্লাস বাতিল হলো কেন? এই বাক্যটাকে যদি আমি জার্মান ভাষায় করতে যাই, Weshalb ist der Unterricht ausgefallen? Weshalb ist der Unterricht ausgefallen? তো আশা করছি বুঝতে পেরেছেন কোথায় আমরা ভাগম ইউজ করব, কোথায় ভিজো ইউজ করব, কোথায় ভেসালভ ইউজ করব। তাহলে আশা করছি এই ভিডিওটা দেখার পর আর কোনো রকমের কনফিউশন আপনাদের থাকছে না। এবং আপনাদের পিডিএফটা আমি নিচে অ্যাটাচ করে দিয়ে রেখেছি, পিডিএফটা দেখে একবার রিভিশন দিয়ে দিবেন। আশা করছি এই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে গিয়েছে। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আউফ উইডাহোরন।